আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সর্বপ্রথমেই সবাইকে জিজ্ঞাসা করি সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায়। আই হোপ আপনারাও ভালো আছেন। তো আমি লাকি, বাংলাদেশি ব্লগার, খুলনা থেকে বলছি। এখন এই যে চিল্লাচিল্লি, এত কথা, এত মানে ঝগড়া দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বোন বগুড়া থেকে আসছে। তখন আমার ননদ ওর গেটটা ধরে রাখছে, ওকে ঢুকতে দিবে না। কেন? টাকা চায়। টাকা নেওয়ার জন্য করে ওর গেটটা ধরে রাখছে। 100-200 টাকা নয়, পুরা 1000 টাকা নিয়ে তারপরে ওকে ছাড়ছে। এদিকে আমার বোন, আমার মা সবাই আসছে, আমি ওদের পক্ষ হয়ে ওইদিকে গেছি, তারপরেও বাঁচাইতে পারি নাই, টাকা নিয়েই ছাড়ছে। সে টাকার ভাগটাও আমাকে দেয় নাই। তো আমি কিন্তু ছিলাম ওদের ভিতরেই, কিন্তু যখন দেখলাম আমার মা অসুস্থ, ওখানে দাঁড়ায় আছে, আমার বোন এত দূর থেকে জার্নি করে আসছে, সবাই একসঙ্গে খুব কষ্ট করে আসছে, তো এরা গেট ধরে রাখছে, আমারও খারাপ লাগছে। পরে আমি বললাম ঠিক আছে, আমি ওই পাশে যাই, ওদেরকে নিয়ে আসি। কিন্তু আমার ননদ একটুও ছাড় দিল না। এদিকে আমার ফুফু শাশুড়ির মেয়ে, আমার সব ননদ, ফুপা শ্বশুর সবাই এসে দাঁড়ায় আছে, কাউকেই দরজা খুলছে না। এদিকে আমরা বাসার ভিতরে এসে এই যে ভিডিও করা শুরু করে দিছি, কারণ আমার ভিডিও করা দিয়ে কথা, সবাই মিলে একসঙ্গে ভিডিও করতেছি। অনেক দিন পর মা, বোন, চাচাতো বোন সবাই আসছে, তো আসলে একটা আনন্দ কাজ করতেছে। তো আমরা সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার বোন, আমি, আমার চাচাতো বোন সবাই মিলে আমরা একটু রং ঢং করতেছি। আসলে সবাই যখন একখানে হই তখন একটু অন্যরকম মুড চলে আসে আর কি, কিচ্ছু করার থাকে না। তো এগুলা আমার বাসার সবাই যখন আসলো, তারপরে রাতে খাওয়া দাওয়ার একটা মানে পরিবেশ রেডি করছি যে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো রুটি আর ডাল রান্না করছি, আমার বোনেরা আসছে। তারপরে সেদিন আবার মাছ টাছ, আরও পটল ভাজি, অনেক কিছুই রান্না করছিলাম। কিন্তু এই যে রুটি সবাই খাইলো, সবার কাছে নাকি রুটি পছন্দ হয়েছে। তো ওখানে হাসাহাসি, এটা সেটা অনেক কিছু করা হচ্ছে। আর এটা হলো আমাদের নতুন বাড়ির কাজ একটু কম করা ছিল, মানে রেডি ছিল না, তারপরে এই যে রেডি করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হলুদ শুরু হয়ে গেছে। যেদিন আমার বোনেরা আসছে তার পরের দিন থেকে গায়ে হলুদ বা রং মাখামাখি শুরু হয়ে গেছে, কিছু করার নাই। আসলে বিয়ে বলে কথা, একটু তো রং ঢং করবো, একটু তো আনন্দ করব। আনন্দ করার জন্যই এত কিছু করছি, এত টাকা পয়সা খরচ করা হয়েছে, কারণ এই আনন্দ বারবার ফিরে পাবো না। এই জন্য যা হয়েছে একবারই হয়েছে, কারণ বয়সটা তো আর ফিরে আসবে না। তো আমার এখানে যারা আছে তাদের ভিডিও ফুটেজ আমি নিতে চাচ্ছি না, কারণ সবাই তো ভিডিও পছন্দ করে না। ও পছন্দ করলেও আমার ছোট জায়ের কোনো অপছন্দ নাই। ভিডিও করলেও আমি যে ভিডিও করতেছিলাম, ও কিন্তু সামনে এসে দাঁড়াইছিল, ওর কোনো আপত্তি ছিল না। কিন্তু যত আপত্তি অন্য অন্য মানুষদের, যারা মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভিডিও করলেই যে মানুষ একবারে মানে পাপী বান্দা হয়ে গেল, এটা না।